করছে গোবিন্দ রাধা রানীকে ডেকে বলছে জয় গৌর হরি, জয় গৌর হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে বলছে রাধে প্রেমময়ী রাধে, তুমি কেমন আছো? রাধা রানী বলছে গোবিন্দ আমি কেমন আছি সত্যি, তবে বলিস না জানো গোবিন্দ, আমি যেভাবে বসবাস করি সেই কৃষ্ণ বাড়ির ঘরে করতে গিয়ে আজ তোমার সেবা করতে এসে আমার ননদী কুড়িলা বলে কিনা কলঙ্কি, তাতে আমার দুঃখ নাই। আর কি বলে জানো, আর বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধে। বলো গোবিন্দ তখন আমি কেমন কি থাকতে পারি বলো? ও গোবিন্দ তুমি আমার এই কলঙ্কি হইতে মোচন করতে পারবে না বলো? গোবিন্দ বলো হ্যাঁ রাধে এসো আমার সঙ্গে নৃত্য করো, আমি তোমার কলঙ্ক মোচন করবো কথা দিলাম। তোমার ননদী কুঠিলা আসবে আজ এই যমুনার ঘাটে, তার এমন হালটি করবো জীবনে কোনদিন আর বলবে না কলঙ্কিনী রাধা। ও রাধে তোমার কলঙ্ক মোচন করবো আমি, আমি কথা দিলাম। এসো আমার সঙ্গে প্রেম নৃত্য করো। শুরু হলো প্রেম নৃত্য। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 নিত্যই সন্তুষ্ট হয়ে 10টি করে টাকা পুরস্কৃত করেছে। আমি গোবিন্দকে বলবো হে গোবিন্দ কমিটির মনোবাসনা যেন পূর্ণ হয়, সকলে মিলে উলুরু ধরে যায় ধরে
দিয়েছে 3.5 হাত দেহ। এই দেহটি চলবার জন্য 2টি করে পা দিয়েছে। দিয়েছে তো? 2টি পা দিয়েছে। কেন না যেখানে রাধা গোবিন্দর লীলা হবে, যে হেঁটে হেঁটে বসে লীলা দর্শন করতে, লীলা দর্শন করবার জন্য। আর এই লীলা দর্শন করবার জন্য 2টি নয়ন দিয়েছে। সঙ্গে এই কৃষ্ণ না গোবিন্দর গুণকীর্তন শুনবার জন্য 2টি কান দিয়েছে, তাই না? আর সঙ্গে 2টি হাত দিয়েছে। কেন? এই নামের তালে তালি দেওয়ার জন্য 2টি হাত দিয়েছে। এক হাতে তালি হয় না, হয় না। তাহলে 2টি হাত দিয়েছে শুধু ওই বাড়িতে বসে এই সেবা দেওয়ার জন্য নয়, নামের তালে তালি দেওয়ার জন্য। সকলেই তালি দেবে নামের তালে। তাই মঞ্চে আগত নিতাই গৌর সম্প্রদায় দেবে নামের তাল, আর ভক্ত দেবে করতাল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সেই কৃষ্ণ বাহিনী জুটিলার মেয়ে এখন ঘরের বউকে অনুমতি দিয়েছে। অজয় বিশ্বাস মেম্বার, স্বপন বিশ্বাস মেম্বার, যাই হোক জানি না, আমার মুখের বাণী শুনে 100টি টাকা পুরস্কৃত করেছে যে আশায় আমি গোবিন্দকে বলবো ওই ভক্তর মনোবাসনা যেন পূর্ণ হয়। সকলে মিলে অনুরোধ তাই তো সেই ঘরের বউ আজ আমার কাছে অনুমতি নিয়ে জয় এক কৃষ্ণ ভক্ত দাদা ভাই এই প্রত্যেকের জন্য 10টি করে টাকা পুরস্কৃত করেছে। তাই এই দাদার মনোবাসনা যেন পূর্ণ হয়, সমস্ত ভক্তরা অনুভবে জয়ধ্বনি হরে কৃষ্ণ
আমি কথা বলি দাদাকে মাকে ঘরের মোর স্বভাব ভালো না তা যাই আজকে গিয়ে হাতে নাতে ধরে মাকে দেখাবো দাদাকে দেখাবো তাছাড়া তো বিশ্বাস করে না তাই ছুটে ছুটে চলেছে তাই যাচ্ছে ছুটে ছুটে আর যাকে দেখছে তাকেই ডেকে বলছে ও দিদি বলি ঘরের বউকে দেখেছো গো না গো না দেখিনি দেখো নি চাই দেখেও দেখিয়ে বলি ও দিদি আমার ঘরের বউকে দেখেছো না দেখিনি গো দেখিনি দেখো নি জানো গো ঘরের বউ স্বভাব ভালো না হ্যাঁ আরে আমাদের ঘরের বউ গো ঘরের বউ রাধা রানী আমার দাদা আয়ানের সহধর্মিনী আর আমি কুটিলা আমার মা জুটিলা তাই ওই ভক্তরা বলছে তোর বদন খানা ঢাকা কেন বলো দেখি তাই কুটিলা বলছে এই মধুময় বৃন্দাবনের মায়ের ছিয়ে আমরা হলো বড় সতী আর সকলেই অসতী তাই বদন খানা ঢেকে রাখি এমন সতী আর কি আছে নেই। তাই সতীর ঘরের বউ যদি অসতী করে হ্যাঁ সহ্য করা যায় তাই তোমরা যদি দেখে থাকো বলো আজ একটা কিছু না কিছু হবে তাই সকলের বলছে দেখিনি যখন যাই দেখি ওই ঘাটটি ওই যেতে যেতে আরেকজনকে দেখছো বলছো "ও দিদি ঘরের বউ দেখছ না গো না দেখিনি দেখো নি?" তাই দিদি বলছে তুমি কে গো তো বলছে আমি কুটিলা ও তুমি কুটিলা তো বদন খানা দেখাও দেখি তুমি সত্যি কুটিলা এইবার বদন দেখাচ্ছে এই দেখো আমি কুটিলা এই হলো কুটিলা জানা গো এই মধুময় বৃন্দাবনের বড় সতী আর সতীর ঘরের পতি সে যদি আজ ওই কেলেছিলার সঙ্গে প্রেম ঢোলাঢুলি করে সহ্য করা যায় না না আমি আজকে হাতে নাতে ধরবো ধরে দাদাকে দেখে দেখাবো তাই যাই দেখি কোথায় আছে সেই কেলেছিলা ঘরের বউ ভগবান শ্রীকৃষ্ণ তা বুঝতে পেরেছে তাই কি করেছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে নৃত্য শুরু করেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইভাবে গোবিন্দ রাধারানীকে নিয়ে নৃত্য করছে আর তা দেখে ফেলেছে কুমিলা কুমিলা যেই দেখে ফেলেছে এ বলছে এই গেলে ছুরা যতই সাত সাত বলছে ভগবান শ্রীকৃষ্ণ ছুটে গিয়ে এবার রাজধানীকে ধরছে বাবা এই হলো রাধা কৃষ্ণের মেয়ে যার মনে লেগেছে একবার কৃষ্ণকে সে বেশ কখনো ছাড়ি হয় না তাই ভগবান রাধারানীকে নিয়ে নৃত্য করছি আর কুটিলা তা সহ্য হচ্ছে না তাই কুটিলা বলছে মরে যাই মরে যাই বলে লজ্জায় মরে যাই দেখছেন হ্যাঁ আমি যা বলেছিলাম বলি ঘরের বউ ওই পরপুরুষ কেটেছে রাস্তায় যদি জড়িয়ে ধরে আজ ওই পেমেন্ট ঢুলাঢুলি করে তবে কি সহ্য করা যায় হ্যাঁ আমি আজকে কি করবো জানো ওই কেলেচুরাকে ধরে ফেলবো ধরে রশি দিয়ে বেঁধে আমি দাদাকে দেখাবো তাই কি করেছে ভগবান রাধারানীকে নিয়ে নৃত্য করছে আর ওই কুটিলা করতে যাচ্ছে হরে রাম হরে রাম 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 হরে তাই কুটিলা ধরতে যাচ্ছে ভগবানকে ধরা তো সহজ কথা নয় আসতে ভগবান নিজ গুণে যদি ধরা না যায় তাকে ধরে কে হ্যাঁ বলে না ওই যে মারে কৃষ্ণ ধরে কে
আর হরে কৃষ্ণ রাখে কে, তাই গৌর হরিব। তাই কুটিলা ধরতে যাচ্ছে দেখি, ধরতে গিয়ে কাকে ধরে? গোবিন্দকে না অন্য কারুকে? তাই তোকে আমি ধরবো, ভগবতীকে ধরতে যাচ্ছ, তোকে আমি ধরবো। হ্যাঁ, ধরবো। হরি বল, হরি বল, হরি। এই তো ধরেছি, ধরেছি, ধরেছি। এই যে, এই যে, না, এত কেটেছিল না? কোথায় গেল কেটেছিল? এইবার গোবিন্দ কুমিলার পাছায় ওই কুমলি দিয়ে একটি বাড়ি দিয়েছে। যে বাড়ি দিয়েছে? ওরে কেলেছুরা, তুই আমার গায়ে আঘাত করেছিস, তোকে আমি ধরবই। তাই এইভাবে এবার কুটিলা কি করেছি, ধরতে যাবি। তাই কুটিলা ধরতে গিয়ে ধরার আগে মনে ভাবছি একটু আমি নিশাটাকে করে নিই, তারপর কেলেছুরাকে ধরবো। তাই কিসের নিশা করতে কুটিলা? মধুময় বৃন্দাবনী নস্যির নিশা। এইবার অঞ্চলে ওই কোটো বাঁধা আছে, কটটি খুলে না নিয়ে এইভাবে খুলে নিয়ে আজ ছাগলকে রশ্মি দেবে আর নিজেও নেবে। বলো এগুলা এইবার গোখানা ওই যে কি থাকে না, ঢাকনা যাকে বলা হয়, ওই ঢাকনাকে হচ্ছে কিভাবে উপরে গলায় থাবা দিয়ে লুজ করতে হবে। হ্যাঁ, কিভাবে দিতে হয়? হলো, লুজ হয়ে গেল। এবার বলো দেখি। হ্যাঁ, আস্তে আস্তে ওই ঢাকনাটা খুলছে, খুলে না নিয়ে ওই ছোটোর মধ্যে আঙুলটা ঢুকিয়ে দিয়েছে, দিয়ে ঢুকিয়ে আঙুল কাটিয়ে নামিয়ে এক সিমটি রশ্মি দিদি দিচ্ছে। নদী রশ্মি না কটা রশ্মি আমার সঙ্গে একটু সহযোগিতা করো। হ্যাঁ, বেশ, এইভাবে সকলকে দিচ্ছে। এবার অবশেষে এইবার নিজে খুলে দিয়ে এইবার ওই কোথায় নিয়ে নিজে খুলিল, নিয়ে ওই রশ্মি কোথায় কোথায় দিতে হয় জানেন তো? নাকে আর ওই ঠোঁটে। এইবারে নাকে টেনেছে, ঠোঁটে দিয়েছে, এইভাবে ঘষে ঘষে। হ্যাঁ, এবার পানি এখন কি হয়? নিশা হয়, নিশার উপরে কি হয়? হাসি হয়। তাই কুটিলার হাসি এসেছে। প্রশান্তপুরের রক্ত থাকবে তো, তার আগে তো রাস্তা জাম হয়ে গেছে, যাবে কোথা দিয়ে? এইভাবে ভাবছে। এদিকে দেখো দেখি, এইবার ধরবো কেলেছুরা। আমাকে চিনিস না? আমার নাম কুটিলা, আমার হলো কুটিল বুদ্ধি, আমার নাম কুটিলা, তার আমার জটিল বুদ্ধি। এই মায়ের ঝিয়ে মধুময় বৃন্দাবনে সকলের ঠাট্টা করে রাখি, তোকে ধরবো তাই চলেছে ধরতে। এইবার আমি আমার দাদাকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, দাদা নিজে চোখে দেখবে এই নৃত্য মেলা, তাই ছুটে চলেছে দাদাকে ডাকতে। কুড়িলা চলেছে দাদাকে ডাকতে। কে দাদা? দাদা হলো আয়ান ঘোষ, তাই ছুটতে ছুটতে চলেছে। বলি দাদা, তুই কি ঘরে আছিস? জানিস না তোকে বলো বলি বিশ্বাস করিস না? তোর ঘরের বউ ওই গেলে তোমার সঙ্গে
করছে আজ চল। তাই আর কি করেছি আস্তে ওই লাঠিখানা কাঁধে নিয়ে কুটিলার কাছে এসে বলছে কি বললি ঘরের বউ গেলেছিলার সামনে ঢোলাঢুলি করছে মিথ্যে কথা বলছিস আর যদি মিথ্যে কথা বলিস এই যে লাঠি আছে এমন মারটি দেবো জীবনে আর কোনোদিন করতে পারবি না কুটিলা বলছে না দাদা সত্যিকারের কথা চল দেখবি কিন্তু চোখে তাই দাদাকে নিয়ে আসতে আর ভগবান শ্রীকৃষ্ণ এদিকে রাধারানীর সঙ্গে নৃত্য করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছে হ্যাঁ কালী রূপ যখন ধারণ করেছে কুটিলা দাদাকে নিয়ে ছুটতে ছুটতে চলেছে দাদা চল! ওই যে! ঘুরতে দেখাচ্ছে। ওই দেখ, এনেছে রাধারানীর সঙ্গে বেশ ধরাধরি করছে আয়ান যাচ্ছে ধীরে ধীরে যে দেখছি কেঁদেছিল না সামা তাই লাঠিখানা রেখে আজকে ষষ্ঠঙ্গে আয়াত লাঠিখানা নিয়ে কুটিলার কাছে গিয়ে বলে কুটিলা তুই আমাকে কি বললি আমার কাছে কি বলেছিলি বল হ্যাঁ ঘরের বউ স্বভাব ভালো না এখন দেখি তোর স্বভাব ভালো না দেখ ঘরের বউ আমার রাধারানী শ্যামা মায়ের ভক্তি ভাবে প্রণাম করছে আমার শ্যামা মাকে বলেছিস কেলেছ যা মাকে প্রণাম কর কুটিলা বলছে না দাদা ও কেলেছুরা আমি দেখে গেছি ও জাদু জানে শ্যামা মানে কেলেছুরা আমি কেলেছুরার প্রণাম করবো না শ্যামা মায়ের যদি প্রণাম করতে হয় আমাদের গৃহ মন্দিরে যে শ্যামা মা আছে আমি সেই মাকে প্রণাম করবো যেই এই কথা বলেছে আয়ান থেকে বলছে কি মাকে অপমান করা যা প্রণাম কর কুটিলা বলছে না আমি কেলেছুরাকে প্রণাম করবো না এইবার আয়ান ধার ধরে বলছে কুটিলা প্রণাম কর তা না হলে দেখেছি সেই লাঠিখানা এই লাঠি দিয়ে তোকে এমন জীবনে বসাবো আমার ঘরের ঠিক আছে দেখি প্রণাম করিয়ে দেখি এখন কুটিলা প্রণাম করতে চলেছে আর ভগবান শ্রীকৃষ্ণ রূপ ধরে আবার কুটিলার একটি পা দিয়ে চলে গেছে কুটিলা সেই কেলেছুরা হ্যাঁ তুই বলছিস শ্যামা মা সেই আয়ান যাচ্ছে দেখছে শ্যামা মা আর কুটিলার দেখাচ্ছে কেলেছুরা এই হলো দেখার পার্থক্য বাবা যার নয়নে যেমন দেখে ভগবানের অপূর্ব লীলা হ্যাঁ গোবিন্দকে যে রূপে দেখবে সেই রূপেই দেখাবে চতুর্ভুজ রূপ ভগবান শ্রীকৃষ্ণ ওর কি কত রূপ আসলে পরিচয় জানে তাই বলছে দেখ এই কুটিলা আমি চলে গেলাম আমার ঘরের বউ শ্যামা মায়ের পুজো হয়ে গেলে ঘরের বউকে ঘরে নিয়ে চলে যাবে আমি চলে গেলাম বললো বেশ যা আমি দেখছি আয়ান চলে গেলে আবার এদিকে ওই কৃষ্ণ কালী হতে কৃষ্ণ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে প্রেম নৃত্য করছে নৃত্য এইবার কুটিলা বলছে হবে না আমি একে ধরবো ধরে রশিদি গাছে বাঁধবো আর গাছে বেঁধে দাদাকে তো আনবো এবার বাঁধবো আনবো তাই কি করেছি এবার কুটিলাকে ধরতে যাচ্ছে
দুষ্টকে দুষ্কৃত করেছেন। আর দ্বিতীয় যিনি গান পরিচালনা করছেন ওনাকে পুরস্কার করা হয়েছে। আমাদের যারা মায়েরা যে আমাদের কমিটির মধ্যে রয়েছে তারা এই উপহারটা দান করেছে। জানি তারা আমার ভক্তদের একটু অনুরোধ হবে, দয়াল হবে, হয়ে যাবে, তাই গৌর ভক্ত। Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare Rama. আমাদের কমিটিরই একটা সদস্য বললে চলে, উনি 10 টাকা কুড়িলাকে দিয়েছে। তাই কবিরা বছরে আসতে এই মধুময় বৃন্দাবনের আমল রূপসী আমল নৃত্য করতে জানি। এবারে নৃত্য করতে করতে আমি তোকে ধরবো। তাই কুটিলা নৃত্য করতে করতে নৃত্যর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে ধরে ফেলবে। চলো, ছোট্ট একটি শিশু বালক কুটিলার অভিনয় দেখে 10টি টাকা পুরস্কৃত করেছে। যে আশায় সেই আশা যেন গোবিন্দ পূর্ণ করে। বলুন, জয় গোবিন্দ। কৃষ্ণ রাধারানীকে নৃত্য করতে জড়িয়ে ধরে Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama. রাধা গোবিন্দকে ধরতে চলেছে। দেখি এবার কি হয়। চলো। আমার নাম কুটিলা, আমার মার নাম জটিলা। মায়ের হলো জটিল বুদ্ধি, আমার হলো কুটিল বুদ্ধি। এই দেখো ধরেছি। তাই ধরে ওই গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে ফেলেছে। এই রশির আর একটা ভালো নাম আছে, রজ্জু। আর আমাদের এই গৃহস্থ ভাষায় বলে দড়ি যাকে। তাই রশি রজ্জু দিয়ে কুটিলা গোবিন্দকে ধরে বেঁধে এইবার চলেছে মাকে আনতে আর দাদাকে আনতে। বৃদ্ধ মা কুটিলার মা জুটিলা একটা সাদা শাড়িতে তুমি করে দাও অভিনয় দাও। নিতাই গৌর হরি বল। Hare Hare. ও মা! ও দাদা! তোরা তো আমার কথা বিশ্বাস করিস না। এইবার নিজে চোখে দেখবি আমি ধরে রশিটি বেঁধেছি। তা দেখবি। আর ভগবান শ্রীকৃষ্ণ বন্ধন ছিন্ন করে রাধারানীকে একা রেখে এইবার অন্য প্রান্তে চলে গেছে ভগবান। এই হলো গোবিন্দর লীলা। একদিকে কৃষ্ণ লীলা, আর একদিকে জগৎ কর্মকার শ্রীকৃষ্ণকে ভগবান আর 11 টাকা দিয়ে দাদা এটাকে নিয়ে চলেছে লীলা। আপনারা সবাই এইভাবে জয় দেবেন। চলেছে। ও মা! চলো চলো তাড়াতাড়ি। এবার নিজের চোখে দেখবে। আমি কতবার তোমাকে বলেছি, তুমি বিশ্বাস করোনি। দাদা তো বিশ্বাস করে না। আজকে ধরে পেতে দেখবে। তাই ছুটতে ছুটতে চলেছে। আগে চলেছে কুটিলা, মাঝে আছে দাদা আর পিছে আছে বৃদ্ধ
মায়েরা দেখছে এই দেখো আশীর্বাদ করবেন গ্রাম বিয়ে করছে এইভাবে চলেছে এই যুগে তাদেরকে সাহায্য করবে যারা মৃত্যু করছে বুড়িরা বলছে আসতে গেলে হবে না, গেলে ছোড়া সবার ভালো না, হয়তো বন্ধন চিহ্ন করে চলে গেলে চলো তাড়াতাড়ি, নয়তো কোথায় পালাবে আমি ধরে পাবো না। তাই চলেছে দ্রুত গতিতে, বাবা চলো চলো মা চলো। আমি দূর থেকে দেখাচ্ছে, ওই দেখো আমি ওখানে বেঁধে রেখেছি। এবার কুড়িলার মা জুটি লাগিয়ে দেখছি ঘরের বউ কে বেঁধে রেখেছে। কুড়িলার মা জুটিলার কাছে এসে দেখছি আমার লক্ষ্মী প্রতিমা বাঁধা আছে, মাথায় হাত বুলিয়ে বলছি আমার লক্ষ্মী প্রতিমা, ওহ তোকে এইভাবে কে বেঁধে রেখেছে বলতো মা? রাধারানী বলছে শাশুড়ি মা আমাকে না আমার বানানি মানে তোমার মেয়ে এইভাবে বেঁধেছে। তাই গরিলা বল যখন এই বলছি গরিলা বলছি আরে আমি তো শুনলাম তোর সঙ্গে নাকি কেলে ছোড়া ছিল। রাধারানী বলছে না না এখানে আমি একাই ছিলাম। হ্যাঁ আমার বানানি গরিলা ছোট ছোট কাকে মিথ্যে করে আমাকে ফাঁসাচ্ছে। বিশ্বাস করো মা, শাশুড়ি মা বিশ্বাস করো। এইবার শাশুড়ি মা কুটিলার মা জুটিলা করেছে বন্ধনটা খুলে এবার মাথায় হাত বুলিয়ে কুটিলার নিকটে গিয়ে বলছে এই কুটিলা তুই কি বলেছিলি? বলেছিলি যারা সভাপাতা আমাদের কমিটির মায়েরা রয়েছে তাদের পরিচয় করছি মিথ্যা কথা বলেছিস আপনাদের কাছে যারা অনেকে আর মিথ্যা কথা বলে তার অপরাধ কিছু দান করতে চায়, তাই গৌর হরি তাই আমাদের কমিটির মাকে বলছি আমার এক আপনারা সমাজ কাছে যাবেন, দিদি ভাই যে যা দিন 5 টাকা পুরস্কৃত করেছি আপনারা নিয়ে আসুন। 10 জনা যদি দেয় তাহলে কিন্তু আমাদের এই উৎসব আরো সুন্দর বা আরো সুন্দরের দিকে সুন্দর হবে। তাই প্রত্যেক ভক্তদের কাছে আমাদের একান্তভাবে অনুরোধ আপনারা কিছু কিছু যে যেরকম পারবে আমাদের কমিটিকে কিছু সাহায্য করবে। আর যারা আপনাদেরকে আনন্দ দিচ্ছে হরিনামে তাদেরকেও কিছু কিছু দেবে। আরেক ভক্ত মা কুমিলাকে 20 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তাই কুটিলার মা কুটিলা বললো এই কুটিলা তুই যে আমার মিথ্যা কথা বলেছিলি, হ্যাঁ মিথ্যে কথা বলা অপরাধ, তার জন্য সাজা দিতে হবে। তাই কি করেছি এবার লাঠিখানা নিয়ে কুটিলাকে মারতে চলেছে। কিভাবে? উঁচু করে আমার